আসসালামু আলাইকুম। আইএলটিএস রিডিং এর মধ্যে ম্যাচিং নেমস হচ্ছে একটা কমন টাইপ কোশ্চেন। আপনার হচ্ছে ম্যাচিং নেমস উইথ স্টেটমেন্টস পাবেন, বিশেষ করে হচ্ছে পার্ট 2 অ্যান্ড পার্ট 3 দিয়ে বেশি আসে। ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার পার্ট 3 তে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নেম ম্যাচিংটাই মনে করি যে আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন, এটা বেশি কঠিন না। আমরা হচ্ছে কিছু টিপস আমরা শেয়ার করব এখানে। মূলত হচ্ছে আমরা দুইটা টিপস আমরা শেয়ার করব, বা এটা পাশে হচ্ছে আমরা আরো কিছুটা টিপস শেয়ার করব। যে টিপস বা টেকনিকগুলো আমরা শেয়ার করে মোটামুটি আমি মনে করি যে আপনি অল ম্যাচিং নেমস অ্যান্সার করতে পারবেন এবং কি কুইকলি অ্যান্সার করা পসিবল। ডেফিনেটলি যারা হচ্ছে উইক আছেন, দুর্বল আছেন, তারা মনে করতেছেন যে আসলে আপনি রিডিং এ দুর্বল, বা আপনি রিডিং এ প্রপারলি নিতে পারতেছেন না। আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ফলো করেন। আমাদের ফ্রি ভিডিওগুলো দেখেই আমি মনে করি যে আপনি এখান থেকে ভালোটা স্কোর তোলার মতো ক্যাপাবিলিটি তৈরি করতে পারবেন। অলরেডি হচ্ছে আমরা অনেকগুলা টেকনিক শেয়ার করছি, যেগুলো ফলো করে আপনি হচ্ছে আইএলটিএস এর মধ্যে মিনিমাম 6.5 হলেও আপনি আনতে পারবেন। আর 6.5 যদি আপনি পান, আপনি হচ্ছে ওয়ার্ল্ডের অল কান্ট্রিতে যেতে পারবেন, ব্যাচেলার্স মাস্টার্স এনি 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 মানে যে কোনো সাবজেক্টে বা যে কোনো কোর্সে। আমরা হচ্ছে এই যে নেম ম্যাচিংটা আমরা কখন করব, আমরা হচ্ছে আগে অ্যান্সার করব। যেমন আমাদের হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি, এই যে আমাদের পার্ট 3 কোশ্চেন, সাপোজ আমরা হচ্ছে এখান থেকে কোশ্চেন পাইলাম। পার্ট 3 এর মধ্যে আমরা যদি এই কোশ্চেনগুলো আমরা পাই, অবশ্যই আমরা হচ্ছে যদি আমাদের লাস্টে থাকে, যেমন আমাদের এই কোশ্চেনগুলো আমাদের লাস্টে আসে 39 37 38 39 40, যদি এই কোশ্চেন আমাদের লাস্টে আসে আমরা ওগুলো আগে করব। কিন্তু যদি হচ্ছে পার্ট 4 এর মধ্যে আমাদের গ্যাপ ফিল বা হচ্ছে ট্রু ফলস আসে, তাহলে অবশ্যই আগে হচ্ছে আমরা গ্যাপ ফিল বা ট্রু ফলস করব। আর যদি হচ্ছে গ্যাপ ফিল বা ট্রু ফলস যদি আমাদের না আসে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আগে করব হচ্ছে আমাদের ম্যাচিং নেম। আমাদের ম্যাচিং নেমটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে আপনার নামগুলাতে। লাইক আপনি হচ্ছে প্রথম হচ্ছে এ পাবেন, তারপর হচ্ছে বি পাবেন, সি পাবেন, ডি পাবেন। যখন হচ্ছে আপনি নামগুলা পাবেন, এটার জন্য আসলে হয়তো বা এ হইতে পারে প্যারাগ্রাফ 1 এর মধ্যে, তারপর বি নাম্বার থাকতে পারে প্যারাগ্রাফ সি এর মধ্যে। So, এইভাবে হচ্ছে আবার মানে মাঝখানে আবার গ্যাপ দেয়। সেই কারণে আমাদের মাঝামাঝি একটু সময় লাগে বেশি। বাট যেহেতু হচ্ছে এখানে আমাদের নাউন থাকে, কোনো একটা কিছু নাম থাকে, হয়তো বা এখানে সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, হয়তো বা অন্য সময় আপনারা পাইতে পারেন লাইক প্রোডাক্টের কোনো একটা নাম। কিন্তু এই নামগুলা হচ্ছে ডিরেক্টলি পাবেন। সো এগুলো হচ্ছে ডিরেক্ট কিওয়ার্ড। আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে নিয়ে আমরা দাগাবো। অ্যান্ড এই ওয়ার্ডগুলো যখন হচ্ছে আমরা আগে দেখবো, আমরা হচ্ছে আগে অ্যান্সার করবো। যদি হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো আমরা জানি আমি আগে পাবো, বা এই ডিরেক্টলি ওয়ার্ডটা আমি পাবো, তাহলে আমি মনে করি যে আসলে আমাদের জন্য এখান থেকে খুঁজে বাইর করাটা বেশি ডিফিকাল্ট হবে না। আমরা হচ্ছে একটু পরেই যাবো, দেন হচ্ছে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। আমরা কিওয়ার্ডস দাগাবো, নাউন মানে কিওয়ার্ডস নাউন দাগাবো। আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো আসছে আমাদের এখান থেকে, আমাদের এখানে যাওয়া দরকার নাই। ট্রেডলি হচ্ছে আমরা আমাদের কোশ্চেন আমরা যাবো না। আমরা হচ্ছে এখান থেকে যেই নামগুলো আছে, ওই নামগুলা আমাদের প্যারাগ্রাফে কোথায় আছে, প্যাসেজের মধ্যে কোথায় আছে, সেটা হচ্ছে আমরা দাগাবো কিওয়ার্ড হিসেবে। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখে দেখে আমরা অ্যান্সার করব। তারপর যে প্রথম থেকে অ্যান্সার করেন, আমরা হচ্ছে এই যে এখানে নাম চারটা আছে, আমাদের কোশ্চেন হচ্ছে চারটা, 37 38 39 40। এই চারটা যখন আমরা অ্যান্সার করবো, আমরা হচ্ছে প্রথম থেকে আগে অ্যান্সার করে আসবো। যে লাইক আমরা হচ্ছে এই নামটা যখন আমরা অ্যান্সার করতে যাব, এই নামটা আমরা আগে পাবো, দেন হচ্ছে আমরা এটা পাবো, দেন হচ্ছে এটা পাবো। বাট এখানে আপনি 37 ধরে করবেন না, 37 38 39 40 এগুলা সিরিয়াল বাই সিরিয়াল আপনি পাবেন না। কারণ হচ্ছে এগুলা হচ্ছে উল্টাপাল্টা করে দিবে। আপনি যদি নামগুলো সিরিয়াল মেনটেন করে করেন, তাহলে হচ্ছে আপনি একটা পর একটা পাবেন। আর যদি হচ্ছে আপনি এই স্টেটমেন্টগুলো যদি আপনি একটা পর একটা দেখেন, তাহলে কিন্তু এগুলো সিরিয়ালি দিবে না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কোশ্চেন থেকে আমরা কিওয়ার্ড নিব না। আমরা হচ্ছে অনলি যে নামগুলো থাকবে আমরা সেগুলো হচ্ছে কিওয়ার্ড হিসেবে দেখাবো, এবং সেগুলো হচ্ছে আমরা অ্যান্সার করবো। অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন আমাদের এখানে চারটা অপশন আছে, আমাদের এখানে চারটা কোশ্চেন আছে। মাঝে মাঝে যেটা দেখতে পাবেন সেটা হলো যে নাম থাকবে চারটা, কোশ্চেন থাকবে হচ্ছে আপনার চারটা, লিখে দিবে উপর দিয়ে যে আপনি একটা কোশ্চেন মানে
দুইবার দিতে পারবেন বা মাল্টিপল টাইম আপনি ইউজ করতে পারবেন। যখন হচ্ছে আপনি এভাবে কোনো একটা অপশন এখানে দিয়ে দিবে ওরা নোট করে, তখন এই 4টা অপশন আছে তো, বাট আমাদের কোশ্চেন কিন্তু 4টাই, বাট অপশন আছে আমাদের 4টা, নাম নাম আছে আমাদের 4টা। তখন এখান থেকে একটা বাদ যাবে, বাদ গিয়ে একটা নাম দুইবার হবে, সেটা মাথায় রাখবেন। বা কখন, যখন হচ্ছে আমাদের এখানে একটা নোট থাকবে, নোটের মধ্যে লেখা থাকবে যে আপনি একটা ওয়ার্ড দুইবার ইউজ করতে পারবেন তখন। বাট আদারওয়াইজ যখন নাম থাকবে না, তখন হচ্ছে আপনি 1/1 দিবেন, মানে একটা ওয়ার্ড একবারই দিবেন, দুইবার হবে না একটা নাম। তারপর হচ্ছে আমরা দুইটা শব্দে ফোকাস করব। একটা হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভ, আর সেকেন্ড হচ্ছে নাউন। আমরা কখন এই দুইটা শব্দ আমরা ফোকাস করব, যখন হচ্ছে আমরা এই যে সাপোজ আমাদের কোশ্চেনে চলে যাব, যে লাইক আমি হচ্ছে এই পেজে পেয়ে গেছি, আমি হচ্ছে আমি দাগালাম, দাগানোর পরে আমি যখন এখান থেকে আমি কিওয়ার্ড দাগাবো বা হচ্ছে আমি অ্যান্সার করতে যাব, এখান থেকে আমার প্রথমে নিতে হবে নাউন নিতে হবে, এবং অ্যাডজেক্টিভ বা হচ্ছে ভার্ব বা হচ্ছে অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা দিয়ে আমার এই সেন্টেন্সটাকে বেশি স্ট্রং করছে, আমি সেই ওয়ার্ডটা নিব। সো আমাদের একটা প্রথম নাউন নেওয়া লাগবে মাস্ট, সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটা থাকে, যেটা দিয়ে মেন স্ট্রং, এই সেন্টেন্সের মধ্যে স্ট্রং একটা ওয়ার্ড মানে মিনিং বোঝাচ্ছে, ওই ওয়ার্ডটা নিব। যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা দেখি, দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং। এখন আমি যদি দেখি যে আমাদের প্যাসেজের মধ্যে দেখি, প্যাসেজ দেখেন, এই যে লাইক এটা হচ্ছে রিডিউসিং দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। আমাদের এখানে জিও ইঞ্জিনিয়ারিং এই ইয়েটা আছে, আমাদের কিওয়ার্ডটা আছে, দেখেন না দেখেন 38 নম্বরেও আছে, তারপর হচ্ছে 29 নম্বরেও আছে, 40 নম্বরেও আছে। দ্যাট মিনস আমি এই ওয়ার্ডটা আমি নিতে পারবো না, বিকজ যেহেতু হচ্ছে আমি 4টা কোশ্চেনের মধ্যে আমি এই ওয়ার্ডটা পাচ্ছি, এখন আমি এটা অনেকবার পাবো, যেহেতু হচ্ছে আমি অনেকবার পাবো, সে কারণে এই অপশনটা আমি নিতে পারবো না। কারণ এগুলো নিলে হচ্ছে আমি কনফিউজ করে যাবো, আমি কোনটা অ্যান্সার করবো, যেহেতু হচ্ছে আমি 4টা কোশ্চেনে। সো এই টাইপের নাউনগুলো যখন থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, তখন আবার নাউনগুলো নেওয়া যাবে না। বাট যখন হচ্ছে স্পেসিফিকলি একটা নাউন থাকবে যেটা দিয়ে আপনার মিনিংটা বোঝাবে, তখন হচ্ছে আপনি নিবেন। যেমন আমরা যদি এখানে দেখি, এই যে ফসিল ফুয়েল, নন ফসিল বেসড, এটা যদি আমরা বুঝতে পারতেছি, বা ফসিল ফুয়েলস বা ফুয়েলস, এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারতেছি রিসার্চ। ঠিক আছে, সো যখন হচ্ছে ফুয়েলস বা নন ফসিল বেসড ফুয়েলস, এই যে ফুয়েলস, যে আমাদের নাউনটা আছে, এখান থেকে আমরা এটা নিতে পারি, বিকজ আমরা হচ্ছে ফুয়েল টাইপের ওয়ার্ড, আমরা এখান থেকে যে ফসিল ফসিল ফুয়েল টাইপের বেস আমরা একটা নাউন এখানে পেতে পারি। সো এই টাইপের যখন হচ্ছে আমাদের আলাদা কোনো স্পেসিফিক মিনিং বোঝাবে, ওই নাউনটা দিয়ে, যে নাউনটা হচ্ছে অল পেজে থাকবে না, হয়তো বা একটা প্যারাগ্রাফে থাকতে পারে, আমরা হচ্ছে ওই টাইপের একটা ওয়ার্ড নাউন হিসেবে নিব। অ্যান্ড জিও ইঞ্জিনিয়ারিং কখনোই নিব না, বিকজ এটা নিয়ে পসিবল হবে না। দ্যাটস ইট, এটা আমাদের বাদ। সো এভাবে হচ্ছে আমরা একটা ওয়ার্ডের মানে একটা সেন্টেন্সের মধ্যে আমরা দুইটা ফোকাস করবো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে ওয়ার্ডটা দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রং ফোকাস করতে। সেকেন্ড অপশন হলো যে আমাদের একটা নাউন লাগবে, যে নাউনটা হচ্ছে আমাদের ভেরি কমন বা হচ্ছে আমরা অনেকবার পাবো, সেটা আমরা নিব না। যে নাউনটা হচ্ছে আমাদের ওয়ান টাইম থাকতে পারে বা একবার বা দুইবার আমরা পাইতে পারি, সেই নাউনটা আমরা নিব। দেন হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ লজিক। অ্যাকচুয়ালি যারা হচ্ছে এই টিপসগুলো প্র্যাকটিস করে আপনারা প্র্যাকটিস করবেন, টিপসগুলো ইউজ করেন, অন্য লেভেলের একটা আম, আপনি শান্তি পাবেন, বিকজ এগুলো হচ্ছে আপনার অনেক হেল্প করবে। বিশেষ করে পজিটিভ অ্যান্ড নেগেটিভ লজিকটা, এই লজিকটা হচ্ছে আমরা মাল্টিপল অনেকগুলো কোশ্চেন টাইপের মধ্যে আমরা এগুলো ইউজ করতে পারি। আমরা দেখালাম, আমাদের মোটামুটি অলমোস্ট আমরা এমসিকিউ দেখাচ্ছি, দেন হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং আমরা ইউজ করছি। ইভেন এখন হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে এটা আমাদের ম্যাচিং নেমে। এই লজিকটা হচ্ছে আপনার জাস্ট মাথায় রেখে দেন, নেগেটিভ অ্যান্ড পজিটিভ লজিক যদি মাথায় রাখেন, দেখবেন যে আপনার অর্ধেক কাজ ইজি হয়ে গেছে। অ্যান্ড আপনি হচ্ছে অনেকগুলা অ্যান্সার আপনি না পড়ে অ্যান্সার করতে পারবেন, জাস্ট অনলি এই লজিকটা ইউজ করে। আরেকটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, নেগেটিভ পজিটিভ লজিক অ্যান্ড সিঙ্গুলার প্লুরাল লজিক। আমাদের দুইটা লজিক হচ্ছে আমাদের জন্য মানে লাইক অনেক পাওয়ার একটা টিপস বলতে পারেন।
এই দুইটা টিপস, যেগুলো হচ্ছে আমরা অনেক অ্যান্সার করতে পারি। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে লাইক আমরা যদি এখানে আসি, আমরা এখানে যে নন বেসড ফুয়েলস ক্যান নট বি রিপ্লেসড। আচ্ছা, এখন একটা বিষয় আছে যে ক্যান নট বি রিপ্লেসড, রিপ্লেস মানে কি? পরিবর্তন। ক্যান নট মানে কি? মানে নেগেটিভ। একটা মাথায় রাখেন যে যখন হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে নেগেটিভ বোঝাবে, সেটা তখন নেগেটিভ থাকে। বাট যখন হচ্ছে দুইটা ওয়ার্ড দিয়ে নেগেটিভ বোঝাবে, তখন ডাবল নেগেটিভ হয়ে এটা পজিটিভ হয়ে যায়। সো আমাদের এখানে চেঞ্জ মানে পরিবর্তন বা নেগেটিভ ওয়ার্ড, অ্যান্ড ক্যান নট বি সরি রিপ্লেসড, পরিবর্তন করা যাবে না। রিপ্লেস মানে পরিবর্তন, অ্যান্ড ক্যান নট বা রিপ্লেসড পরিবর্তন করা যাবে না, মানে যেটা আছে সেটাই, এমনটা কিছু একটা। অ্যান্ড ক্যান নট হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, আর রিপ্লেস মানে পরিবর্তন, পরিবর্তন করা যাবে না, এটা আমাদের মিনিংটা। রিপ্লেসের দিকে যদি এটা ডিপেন্ড করতেছে আবার আপনার প্যারাগ্রাফের উপর। ওখান থেকে যে মনে করেন যে লাইক আপনি নেগেটিভ ওয়ার্ড পাইলেন, রিপ্লেস বা পরিবর্তন করার মতো কিছুটা পাইলেন, যে পরিবর্তন করা যায় না, মানে যে আপনি সেম। ওরা এমন করতে পারে, ওরা হচ্ছে আপনাকে রিপ্লেস বা ক্যান নট ডাবল নেগেটিভ ইউজ না করে ওরা মনে করবে যে সেম ভাবে থাকতেছে, যেটা হচ্ছে আসলে নেগেটিভ বোঝাচ্ছে না। তখন হচ্ছে আপনাকে ওরা হচ্ছে এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে, ওরা মিনিংটা মানে নেগেটিভ টাইপের কোনো ওয়ার্ডই দিবে না, সেম থাকতেছে এমন টাইপের কোনো একটা ওয়ার্ড দিয়ে এটা বুঝিয়ে দিবে। সো এটা আবার ডিপেন্ড করতেছে আপনার সেন্টেন্সের উপর। বা মাঝে মাঝে এমন হতে পারে, বলতে পারে যে ক্যান নট বি রিপ্লেস, মানে পরিবর্তন করা যাবে না। এটা নেগেটিভ দিয়ে পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, বা এটা করা সম্ভব না, পরিবর্তন করা যাবে না, সম্ভব না, বা হচ্ছে পরিবর্তন রিপ্লেস মানে রিপ্লেস মানে পরিবর্তন, কেন মানে না, পরিবর্তন করা যাবে না, সম্ভব মানে সম্ভব না। যাই হোক, এটা হচ্ছে বিষয়টা ওভার ডিপেন্ড করতেছে একটা প্যারাগ্রাফের উপর। ডাবল নেগেটিভ যদি হয় তাহলে মনে করবেন যে এটা হচ্ছে পজিটিভ মিনিংস, আর যদি সিঙ্গেল একটা মানে যদি হচ্ছে অনলি নেগেটিভ হয়, তাহলে যদি একটা শব্দ নেগেটিভ হয় তাহলে হচ্ছে এটা নেগেটিভ থাকে। সেম ভাবে সো দেন হচ্ছে আমরা সিনোনিম খুঁজবো। আমাদের মেইন মানে আমাদের মাথায় মেইন আইডিয়া থাকবে যে আমরা যে কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করবো বা আমরা যে কিওয়ার্ডগুলো আমরা দেখাবো, সেটার আমরা সিনোনিম করবো। কখনোই আমরা ডিরেক্ট কোনো ওয়ার্ড আমরা খোঁজা ট্রাই করবো না। যেমন হচ্ছে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে রিপ্লেসড, সে রিপ্লেস কি হইতে পারে, বা ক্যান নট রিপ্লেস, যেটা পরিবর্তন করা যায় না, বা পরিবর্তন করা সম্ভব না কিছু একটা। এখন দেখেন যে রিপ্লেস শুধু নিয়েন না, এর সামনে যদি ক্যান নট আছে, ক্যান নট সহকারে নিয়ে নেন। তো নিয়ে আপনি হচ্ছে মিনিংটা মাথায় রাখেন যে পরিবর্তন করা যায় না বা হচ্ছে একই থাকে, এমন টাইপের একটা ওয়ার্ড বা মিনিং কোথায় আপনি পাচ্ছেন সেটা আপনি দেখেন। দেন হচ্ছে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। সাথে হচ্ছে লিমিট। লিমিট মানে কি? লিমিট মানে কম, অল্প। সো এখন অল্পটা বা কিছু একটা যেই ওয়ার্ডটা আপনি পাবেন পরিমাপ বোঝাবে, তো আপনি হচ্ছে ওই মিনিংটা আপনি খুঁজেন, কোথায় অল্প বলতেছে বা কোথায় একটু মানে সীমিত, এরকম কিছু একটা মিনিং বোঝাচ্ছে। মানে লিমিট খোঁজার দরকার নাই, জাস্ট অনলি সিনোনিমটা খুঁজবেন, দ্যাটস ইট। তারপর হচ্ছে যেটা বেশি বলবে সেটা সবার শেষে অ্যান্সার করবেন। মাঝে মাঝে আমরা হচ্ছে এখানে আমাদের চারটা নাম আছে, মাঝে মাঝে আমাদের চারটা অপশন থেকে একটা অপশন বেশি বলবে, দুইবার বা তিনবার, মানে তিনবার চারবার বলবে। যখন হচ্ছে যেই ওয়ার্ডটা আমরা নামটা আমরা বেশি পাবো, আমরা হচ্ছে সেই নামটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিবে বলতে আমরা অ্যান্সার করব না, আমরা হচ্ছে এই নামটা সবার শেষে গিয়ে অ্যান্সার করব। কারণ হচ্ছে আমাদের হচ্ছে এই ওয়ার্ডটা আমাদেরকে অনেক ঘুরাবে, অনেক পেঁচাবে। আর যখন হচ্ছে যে আমাদেরকে বলা হবে যে আপনি একটা ওয়ার্ড দুইবার দিতে পারবেন, তখন আমরা কি করব? এই যে বেশিবার বলছে যে শব্দটা, এটা হচ্ছে আমরা দুইবার দিয়ে দিব। আর যখন হচ্ছে যে এই একটা ওয়ার্ড তিন চার জায়গায় বলছে, তখন আমরা এই ওয়ার্ডটা সবার লাস্টে অ্যান্সার করব, সবার লাস্টে যেটা ফাঁকা থাকবে সেটা অ্যান্সার করে দিব। দ্যাটস ইট। তাহলে হচ্ছে দেখবেন যে টাইম মানে অপচয় হচ্ছে না, এবং কি আপনি কুইকলি আপনি অ্যান্সার করতে পারতেছেন। হচ্ছে ক্লাসিফিকেশন, টপিক বেসড, যে টপিক বেসড ক্লাসিফিকেশন। আমরা হচ্ছে এই যে আমাদের কোশ্চেন গুলো আছে, আমরা কিছু আমাদের কোশ্চেন গুলো কিছু ভাগ করে নিতে পারি। যেমন আমাদের এখানে মনে করেন যে ক্যান নট বি লং লাস্টিং। লং লাস্টিং মানে কি? দীর্ঘ সময় আহ, মানে টিকবে না, বা হচ্ছে দ্য ইফেক্ট মানে ইফেক্ট লং মেবি নট লং লাস্টিং, মানে ইফেক্টটা দীর্ঘ সময় ধরে থাকবে না, বা ইফেক্ট হবে না, ক্ষতি হবে না।
এখন এই যে লং লং লাস্টিং, এখন এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? এটাকে আমরা ভাগ করতে পারি হলো যে, লাইক এখান থেকে আমরা দেখি সময় থাকলে নাম্বার খোঁজেন। এখন দেখেন, আমরা এটাকে সময় যে লং লাস্টিং, লাস্টিং মানে কি? লং লাস্টিং মানে একটা সময়কে বোঝাচ্ছে বা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে। আমরা এই যে আমাদের আইডিয়াটা আছে, আমরা এই আইডিয়াটাকে আমরা ভাগ করতে পারি টাইমের মধ্যে। যখন হচ্ছে আমরা টাইমে, টাইম মানে টাইম বোঝাচ্ছে, যেহেতু টাইম বুঝছে আমরা টাইমের মধ্যে আমরা ভাগ করে ফেলবো। টাইমের মধ্যে ভাগ করে ফেললে আমরা জাস্ট হচ্ছে কোন প্যাসেজের মধ্যে টাইমের কথা বলতেছি, সময়ের কথা বলতেছি, জাস্ট হচ্ছে আমরা ওই প্যাসেজটাতে আমরা ফোকাস করব বা হচ্ছে ওই নামগুলোতে আমরা ফোকাস করব। যখন হচ্ছে আমরা হচ্ছে ওই সময়টাকে আমরা পাবো, যে বলবে তাকে হচ্ছে আমরা এখান থেকে আমরা অ্যান্সার দিয়ে দেবো। দেন দেখবেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। আর এখানে একটা টিপস আপনার মাথায় রাখেন, যখন হচ্ছে আপনাকে কোনো একটা সময়ের কথা বলবে, সময় থাকলে নাম্বার খুঁজবেন। কারণ হচ্ছে আমরা যখন আপনাকে সময়ের কথা বলবে, সময়ের কথা বললে আপনাকে মিনিংটা নাম্বার দিয়ে বোঝায়, লাইক 1 ডে 2 ডে বা হচ্ছে 1 টাইম 2 টাইমস, বা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সময় থাকলে লাইক 4 PM বা হচ্ছে AM, যাই হোক যেভাবেই বুঝাক না কেন, যদি আপনাকে সময় বোঝায় তাহলে হচ্ছে আপনি জাস্ট নাম্বার খুঁজবেন, কোন পার্টের মধ্যে আপনি নাম্বারটা পাইছেন, নাম্বারটা পাইলে আপনি ওইটা অ্যান্সার করে দেন, দেখবেন যে আপনার অ্যান্সার হয়ে গেছে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি যে লাইক এখান থেকে লিমিট, লিমিট মানে কি? সীমিত, মানে যেটা আমরা নেগেটিভ মিনিং বুঝাচ্ছি, বুঝতে পারতেছি। তো আমরা নেগেটিভিটি, আমরা নেগেটিভ ভাবে আমরা এটা ভাগ করে দিব। আমরা হচ্ছে এভাবে এই একটা সেন্টেন্সকে বা একটা সেন্টেন্স পড়ার পরে যেই মিনিংটা বোঝাচ্ছে, আমরা হচ্ছে ওই মিনিংটাকে আমরা আলাদা করে ফেলবো, মানে ভাগ করে ফেলবো। যেমন এটা কি বোঝাচ্ছে, আমরা এটা সময়ের মধ্যে ভাগ করে ফেলছি, অতএব এটা সময়ের বিষয় বোঝাচ্ছে। তারপর হচ্ছে এটা পজিটিভ হলে এটা পজিটিভই বোঝাচ্ছে, নেগেটিভ হলে নেগেটিভ বোঝাচ্ছে। তারপর হচ্ছে এরকম ভাবে আর কি। যে প্রত্যেকটা আমরা পার্টটা আমরা ভাগ করে ফেলবো, ভাগ করে ফেললে আপনি হচ্ছে কিছু আপনি টপিক রাখতে পারেন, যে আপনি এই পার্ট আপনি ভাগ করতে পারেন। যেমন হচ্ছে সময় থাকলে আপনি টাইম খুঁজবেন, এরকম ভাবে। বা লং লাস্টিং থাকলে টাইম থাকবে, লং লং লাস্টিং হলে আপনাকে টাইম বিষয়ে এখানে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে আর কি হতে পারে, সেভাবে হচ্ছে আপনি মানে আপনার কোশ্চেন বেস আপনাকে এগুলাকে আপনি ভাগ করে ফেলতে পারেন, ভাগ করে দেন হচ্ছে আপনারা অ্যান্সার করতে পারেন।